12টি কারণে জাহান্নামে যাবে, একটাও কিন্তু বলি নাই, একটা একটা করে আজকে শোনায় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা জাহান্নামে যেতে চাই নাকি? কোথায় যেতে চাই? দুনিয়ার লাইলির দিকে তাকানো যাবে? দুনিয়ার কোন নায়িকার দিকে তাকানো যাবে? দুনিয়ার কোন গায়িকার দিকে তাকানো যাবে? কিন্তু মাঝে মাঝে তাকানোর জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসে আমার দেশে। দাওয়াত দিয়ে নিয়ে আসে না? জাকির নায়েক দাওয়াত পায় না, আর ওই দেশে জানোয়ার গুলো দাওয়াত পায়। দুঃখ রাখি কোথায়? মাহাথির মোহাম্মদ, ডক্টর মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার, উনি জাকির নায়েককে নাগরিকত্ব দিয়েছেন। দমোদর দাস নরেন্দ্র মোদী বলেছে যে আমার নাগরিককে আপনি ফিরে দিন। মাহাথির বলেছে জীবন যাবে, জাকির নায়েক ফেরত যাবে না। এটাই তো মুসলমানের পরিচয় হওয়া দরকার ছিল। আজ মুসলমান মুসলমানকে সহ্য করতে পারে না। ক্যাটরিনা আসে, সোনু নিগম আসে। সোনু নিগম বলেছে ফজরের আজান আমার কাছে বিরক্ত লাগে, উচিত ছিল সিম্পা টেনে ছিঁড়ে ফেলা। ঠিক কিনা? সোনু নিগম তার মাপ চাওয়া উচিত ছিল। ঠিক কিনা? মাপ চেয়েছে? সে কি মাপ চাইছে? গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে ভারতে। ভারতের মুসলমান সবচেয়ে কম না বেশি? প্রায় 50 কোটি মুসলমানের দেশে সে বলে ফজরের আজান আমার কাছে মনে হয় বিরক্তিকর, ঘুম ভাঙানো। আর সেই লোকটা এসে এখানে গান গায়, তার হাতে টাকা দেয়। আমরা কোথায় আছি? এগুলো বললে আমরা দোষী হয়ে যাই। দোষ দিতে থাকো, আমরা দোষ মাথা পেতে নেব, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। ঠিক কিনা? আমরা গানে যাব না ওয়াজে যাব? আমরা সিনেমায় যাব না মসজিদে যাব? সিনেমাও বড় হল, মসজিদও বড় হল। ঠিক কিনা? কিন্তু একটা হল জাহান্নামের, আর একটা হল হলো জান্নাতের। জান্নাত পেতে চাই না আমরা? জাহান্নামের কাজগুলো ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টি কারণে জাহান্নাম? একটা একটা করে শুনবো। এই তো পয়েন্ট একটা বের হলো। যদি যদি এখন এই 12টা পয়েন্ট লাগতে যদি ফজর লাগে থাকবো, কষ্ট নাই তো? খুব সুন্দর, আপনারা বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, জগৎ আমরা অটোমেটিক আমরা দুইটা জগৎ পাড়ি দিয়েছি। আলমে আরওয়াহ পার হয়ে গেছে, এরপরে আলেমে বুতুন পার হয়ে গেছে। মার পেটটা আমরা পার করেছি। মার পেটে ছিলাম না আমরা? কয় মাস ছিলাম? অনেকে থাকেন নাই মনে হয়। আওয়াজ যে খুব কমে গেল। মার পেটে থেকেছি, এটা কি বিশ্বাস হয় নাকি সবার? থাকি নাই? থেকেছি। মার পেটের মধ্যে ছিলাম আমরা। সেই মার পেটের ভিতরে যেই সময়টুকু পার হয়েছে আমরা কারো মনে নাই, এটা সত্য। কিন্তু সূর্য উদয়ে যেমন সত্য, আমার মার পেটে থাকা তেমনই সত্য। আমি মার পেটে ছিলাম। সেই জায়গায় খাওয়া দিয়েছেন কে? চোখ বানিয়ে দিয়েছেন কে? সুন্দর নাক বানিয়ে দিয়েছেন কে? সুন্দর টানা চোখ দিয়েছেন কে? সুন্দর ভ্রু দিয়েছেন কে? প্রশস্ত কপাল দিয়েছেন কে? সুন্দর ঠোঁট দিয়েছেন কে? সুন্দর দাঁতের মাড়িগুলো দিয়েছেন কে? এমন সুন্দরী নারী দেখলে নারীর প্রশংসা আগে করবো না, আল্লাহর প্রশংসা আগে করবো। কিন্তু আল্লাহর নাম তো মনেই থাকে না। মহিলা দেখলেই কায়। এরকম যুবক আছে না নাই? এই জন্য মুখ ঢাকারও দরকার আছে। মুখ ঢাকার দরকার আছে না নাই? আচ্ছা, কেউ যদি কাউকে বিয়ে করতে যায়, দেখতে গেল একটা মেয়েকে দেখতেছে, দেখে কি? আসতে কম কেন? সবার আগে কি দেখে? মুখ দেখে। মুখের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলে, এত সুন্দর তোমার টানা টানা চোখ, কত সুন্দর ভ্রু যুগল, প্রশস্ত কপাল। থামে, শেষ করতে দেন আমার। ভ্রু যুগল,
কত সুন্দর লম্বা নাক, কালো কেশ, সুন্দর দুটি ঠোঁট, এই যে প্রশংসাগুলো করছে, তাহলে চেহারার আকর্ষণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অতএব চেহারা কি ঢাকার দরকার নাই? হ্যাঁ, ঢাকার দরকার আছে না নাই? থাকতে হবে, তাছাড়া ফিতনা। এই দেখি ফতুয়াটা গড়ে দিতে হবে বেশি করে। হ্যাঁ, যদি কারো কোনো ওজর থাকে, খুব মাযুর, সে শ্বাস প্রশ্বাসের রোগী, তার বেকায়দা হচ্ছে, সে পারতেছে না শারীরিকভাবে, সে তার ফিটনেস নাই, এই ক্ষেত্রে সে মুখটা বের করতে পারে, কিন্তু এছাড়া তার মুখ ঢাকার দরকার আছে না? মুখ ঢাকতে হবে, ঢাকা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের যে কথাটা বলে নিলাম, এগুলো নিয়ে একটু কথা হয়তো এটা আলোচনা হচ্ছে, এই জন্য আমি একটু ওজনটা বাড়ায় দিলাম। দুই দিকেই কথা আছে, তবে ওজনটা বাড়ায় দিলাম এই জন্য, মুখ ঢাকতে হবে। যদি কারো কথায় যদি কেউ মুখ খোলে, গুনাহ হবে তো, ঠিক কিনা? মুখ খোলা যাবে না, অবশ্যই ফিতনা। ফিতনা আছে না নাই? মেয়েদের চেহারায় আকর্ষণ কে দিয়েছেন? তোমার সুন্দর মুখের হাসি আমি তো গায়ে ছেড়ে বসছি, যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য অবশ্যই দরকার। আমার ভাইয়েরা, সেই মার পেটের ভিতরে আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্ত থেকে ধীরে ধীরে গোশতের টুকরা ফাকাসাউনাল ইসামা লাহমা, গোশতের টুকরা বানায়া 3টি মাসের ব্যবধানে চামড়ার প্যাকেট দিয়ে প্রাণ সঞ্চার করে দিয়ে মার পেটের ভিতরে তিলে তিলে বড় করলেন কে? আল্লাহ। বড় করে দিয়া যখন সব আমার গোটা বডি যখন প্রস্তুত হয়ে গেল, আল্লাহ পাক সুন্দর তত্ত্বাবধান করে সমস্ত কিছু সেটআপ দিয়া আমার বডিটা কি সম্পূর্ণ প্রস্তুত করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেই মার পেটের ভিতর থেকে, আলামে বুতুন থেকে, মার পেটের জগৎ থেকে আল্লাহ পাক দুনিয়ার জগতে পাঠায় দিলেন। আমরা এখন আছি কয় নাম্বার জায়গায়? বলেন কয় নাম্বার? রূহের জগৎ পাড়ি দিয়েছি, মার পেট পাড়ি দিয়েছি, এখন আছি আমরা দুনিয়ার জগতে। এরপরে আমরা যখন মরে যাব, এরপরে যাব কবরে। এই কবরে আরবি হলো বারজাখ। কি? বারজাখ। অন্তর্বর্তীকালীন সময়, কিয়ামতের আগে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যে মাঝামাঝি যে টাইমটা, সেটা হলো আলামে বারজাখ। এই টাইমটা আমরা একদিন পার করে কিয়ামত যখন শুরু হবে, কিয়ামত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই, কিয়ামত অবশ্যই হবে। إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يعلمون। সূরা মুমিন 59 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, কিয়ামত তো অবশ্যই হবে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু অধিকাংশ লোক তা বোঝে না, বুঝতে চায় না। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআতু মান ফিল কুবুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নিজেও শপথ করেছেন কিয়ামত সম্পর্কে, ওয়াল মুরসালাতি উরফা فالعاصفات عصفا والناشرات نشرا। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামত আছে না নাই? কিয়ামতকে কেউ প্রতিহত করতে পারবে নাকি? বাল তা'তিহিম বাগতাতান بل تأتيهم بغتة فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون। جربوا الله أكبر। কিয়ামত কে কেউ প্রতিহত করতে পারবে না। আমার বন্ধুগণ, কিয়ামত কখন হবে? তবে কিয়ামতের মূল খবরটা কার কাছে আছে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? তবে লক্ষণ কিছু আছে না নাই? আজকের সমাজেও কিছু লক্ষণ আছে না নাই? পুরুষ মহিলার রূপ নেবে, মহিলা পুরুষের রূপ নেবে। এখন কি এই রূপ প্রকাশ পেয়েছে?
আছে না নাই? ছেলে মেয়েরা কানে দুল দেয় না, এখন কানে দুল দেয় কে? ছেলেরা কানে দুল দেয়, গলায় আবার মালাও দেয়, আছে না নাই? আচ্ছা, হাতে আবার কি লাগায়? চড়িও লাগায়, এটার নাম চুরি। এটার নাম কি? চড়িও লাগে। এগুলো কিসের লক্ষণ বলেন? আবার প্যান্ট গুলো পরে, শার্ট গুলো পরে সেনা তালিওয়ালা। আমার ভাইয়েরা, আখেরি জামানায় মানুষের ড্রেস গুলো হবে কেমন? পোশাক পরবে কিন্তু তার সব সতর গুলো খোলা থাকবে। এই লক্ষণ আজকের সমাজে আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কিয়ামত হবে, কিয়ামত হওয়ার পর আমি তোমাদেরকে জমা করব, আমি তোমাদেরকে একত্রিত করব হাশরের ময়দানে। কে বলছেন? সূরা তাগাবুন, হারজিদের সূরা। কিসের সূরা? হারজিদের সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুনি ওয়া মান ইউমিন বিল্লাহ ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار جربوا الله أكبر আমি তোমাদেরকে সেই দিন জমা করব যেই দিন হবে হারজিতের দিন। সেই দিনের বিজয়টা হলো আসল বিজয়, না দুনিয়ার বিজয় আসল বিজয়? বলেন, দুনিয়ার বিজয় কি আসল বিজয় নাকি? আরে সেই দিন এমন একটা দিন সবার সামনে পড়ে আছে, যেই দিন কেউ কারো কাছে আসবে না। সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দান, যেদিন মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, কেউ কাউকে চিনবে না সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্র এক সুন্দর করে এক জায়গায় তুলে ধরছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন ভাই ভাই থেকে পালাবে, সন্তান থেকে মা পালাবে। সন্তান গিয়ে বলবে, মা আমাকে চিনো নাকি? মা বলে ফেলবে, দুনিয়ার জিন্দেগিতে আমার পেটে আমি কোনো সন্তান ধারণই করি নাই। এমন কঠিন চিত্র সেদিন আসবে, সেই কঠিন চিত্র সবার সামনে পড়ে আছে। সেই দিন কেউ কারো উপকারে আসবে না। এমন আদম আলাইহিস সালাম বলবেন, আমি কিচ্ছু করতে পারবো না, উম্মত যাবে তার কাছে, সন্তানরা যাবে। নূহ আলাইহিস সালাম পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম পারবেন না। তিনি বলবেন, না না, আমি কিচ্ছু করতে পারবো না, তোমরা চলে যাও ইসমাইলের কাছে, মুসার কাছে চলে যাও, তারাও কিছু করতে পারবেন না। মুসা, ঈসা আলাইহিস সালাম সবাই বলবেন, আমরা কিচ্ছু করতে পারবো না, তবে পরামর্শ দেওয়া যায়, আখিরি জামানার পয়গম্বরের কাছে চলে যাও, আল্লাহ তার সুপারিশ আজকে পূরণ করে নেবে। আরে আমার নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন। আমার নবীর সিজদা ছোট না লম্বা? ছোট না লম্বা? দুনিয়াতে আমার নবীর সিজদা অনেক লম্বা ছিল, এত লম্বা ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে খেলতেন নবীর সামনে, রাসূল সিজদায় যেতেন, হোসেন নবীর ঘাড়ের উপরে বসতেন। আমার নবীজির সিজদা থেকে মাথা সহজে উঠতো না। এমন সময় চলে গেছে ঘন্টার পরে ঘন্টা সিজদার মধ্যে পড়ে পড়ে আমার নবীজি ডুকরে ডুকরে কেঁদেছেন উম্মতের জন্য। সব দুনিয়ার মানুষগুলো সেদিন নাফসি নাফসি করবে, আর আমার নবীজি নাফসি নাফসি করবেন না, উম্মতি উম্মতি করবেন, উম্মতি উম্মতি করবেন। নবীজির সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহ বলবেন, আমার হাবিব আপনি সিজদার দিকে মাথা উঠান না কেন? রাসূল বলবেন, আল্লাহ আমার উম্মতকে না মাফ করা পর্যন্ত আমি মাথা উঠাবো না। আল্লাহ সেদিন অর্ডার দিয়ে দিবেন। আমার নবীজি হাসরের ময়দানে সেই ইয়াউমুল জামে, সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই মহা সম্মেলনের দিনে আমার রাসূল চারবার হাসরের ময়দানে আসবেন। কয়বার? চারবার আসবেন। প্রথমবার এসে কিছু সংখ্যক উম্মতকে টান দিয়ে জান্নাতের দিকে নিয়ে চলে যাবেন। আবার দ্বিতীয়বার আসবেন, কিছু সংখ্যক উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। তৃতীয়বার আসবেন,
আমার কিছু সংখ্যক উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাবেন। তিনবার সব উম্মতকে, প্রায় সকল উম্মতকে নিয়ে চলে যাবেন, কিন্তু চতুর্থবার যখন আসবেন আর পারবেন না। ইল্লা মান হাসাবাহুল কোরআন, সঙ্গে সঙ্গে তার সামনে কোরআন নামক এই প্রাচীরটা তার সামনে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ তোমার রাসূল যেই সমস্ত উম্মত গুলোকে জান্নাতে নিয়ে যায়, এই সমস্ত উম্মত গুলো কোরআনের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে। এমন লোক বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আন্দোলন করব কিসের আন্দোলন? কিসের আন্দোলন? কোরআনের আন্দোলন করতে গিয়ে যদি এই দুনিয়া ছেড়ে যদি চলে যায়, এপারে দুনিয়া, আল্লাহর কসম করে বলে ওই পারে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, আমরা দুনিয়া বেচবো না আখিরাত বেচবো? আখিরাত। ওয়াশ ওয়াশ কি করব? সবার কি মনে মনোযোগ আছে? মনোযোগ আছে? খুব ভালো, জোরে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়া বেচে দিব, কিন্তু আখিরাত বেচে দেওয়া যাবে না। ওয়ামান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়াকে বেচবো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু আখিরাতকে বিক্রি করা যাবে না। একজন সাহাবী দ্বীন গ্রহণ করেছেন, সেই সাহাবীর দ্বীন গ্রহণের সংবাদ বাপ তো বেঁচে নাই, চাচার কানে চলে গেছে। চাচা যখন শুনতে পেয়েছে ভাতিজা ইসলাম কবুল করে নিয়েছে, কোরআনের আন্দোলন করা শিখে দিয়েছে, সঙ্গে সঙ্গে চাচা তাকে টান মেরে ধরে বলতেছে, আমার আদরের ভাতিজা, স্নেহের ভাতিজা, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করে নিয়েছো। এবারে ভাতিজা মুস্কি হাসি মেরে বলে, চাচা আপনি অনুমান করে বলেন কেন? আকাশের সূর্যোদয় যেমন মহাসত্য, আমার দ্বীন গ্রহণ করা তেমনি মহাসত্য। বুকে কোনো ভয় আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? মুমিন কথা বলে কয় জবানে? আসতে বলবেন না, কয় জবানে? জান যাবে কিন্তু জবান উল্টাবে না, ঠিক কি না? আল্লাহর কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما جربوا الله أكبر سورة الأحزاب আল্লাহ বলছেন ইমানদারেরা ভয় করার জন্য শুধু একজনকে নির্দিষ্ট করো, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আর তোমরা যখন কথা বলতে যাবে সোজা সাপটা কথা বলবা, কোনো টেকনিক করবা না, কৌশল করবা না। কৌশল তারাই করে যারা মুনাফিক। যারা কি? মুনাফিক। আমার ভাইয়ের স্পষ্ট ভাষায় কথা বলবা, সোজা সাপটা কথা বলবা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ওই সাহাবী ভাতিজা বলছে, চাচা অনুমান করে বলবো কেন? নিশ্চিত আমি দিন গ্রহণ করেছি। বাবা চাচার চেহারা রক্তিম আকার ধারণ করলো, খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, ভাতিজারে তোর বাপ মরে গেছে, ছোট্টবেলা থেকে তোকে আমি বাবের মতো করে বড় করলাম, সম্পত্তি আমি তোর নামে লিখে দিলাম। এত ত্যাগ স্বীকার করার পর তুই এত বড় তুই এরকম অন্যায় কাজ করে ফেললে আমি তোকে মাফ করব না। সমস্ত সম্পত্তি আমি তোর থেকে আমি জবরদখল করে নেব। সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলে, চাচা জবরদখল করার দরকার নেই, স্বেচ্ছায় আমার সবকিছু আমি আপনাদের দিয়ে দিলাম। দুনিয়া বেচবো না আখিরাত বেচবো? সব দিয়ে দিলাম। কিন্তু রাগ চাচার কমে নাই, এক থাপ্পড় মেরে জামার কলারটা টান মেরে ধরে জামাটা ছিঁড়ে ফেলে দিয়ে হাতের মধ্যে নিয়ে বলে, তোর প্যান্ট খোল। এবার তার প্যান্ট, তার লুঙ্গিটা গিটাই থেকে তাকে খুলতে বাধ্য করা হলো। উলঙ্গ করে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। এবার সেই যুবক মার সামনে গিয়ে দাঁড়ায় বলে, মা আমার দিকে তাকাইও না, আমার দিকে তাকায়ও না, আমি দিন গ্রহণ করেছি, চাচা আমাকে উলঙ্গ করে বের করে দিয়েছে, সবকিছু নিয়ে নিয়েছে, আমার কোনো দুঃখ নাই, তবে শ্রেষ্ঠ আনন্দ আমি দিনের মতো বড় দৌলত আমি পেয়েছি। ইসলাম এত সহজ না ভাইরা,
যে কোনো একটা লাইন ধরতে হবে, দুই লাইনে জান্নাত যাওয়া যাবে না, এক লাইন ধরতে হবে। সেই লাইনটা হলো, সেই লাইনটা কিন্তু সেই লাইনে যে লাইনের জন্য প্রত্যেক রাকাতে আমরা দোয়াটা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আব্দুল্লাহ কি করলেন? মাকে বলছেন, মা আমার দিকে তাকায়ও না, একটা চাদর আমাকে দাও, কোনো মতো সতরটা ঢেকে নেই, আমি চলছি এখন আমার নবীর দরবারের দিকে। নবীর বাড়ির দরজার সামনে গিয়ে সকালবেলা ভোরবেলা, শীতকাল তখন থরথর করে কাঁপেন আর দরজায় নক করেন। আমার রাসূল দরজা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল তাকে বলছেন, ও যুবক তোমার পরিচয় কি? পরিচয় দিয়ে বলছেন, হুজুর দিন গ্রহণ করার কারণে আমার চাচা আমার কাছ থেকে সবকিছু নিয়ে নিয়েছে, আমাকে উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার নবীজি কোনো কথা না শুনে ভিতরে ঢুকলেন, দুইটা জুব্বা বের করে বললেন, ও আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্র হারা করে দিয়েছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানায় দিলাম, যাও। আমার নবীজি ওই সাহাবীকে সাথী করে নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ এই আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, এর বদলা তুমি আল্লাহ এই আব্দুল্লাহর রক্ত মাংসকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। সাহাবীর মন খারাপ হয়ে গেল। সাহাবী কান্দার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সারা জীবনের বাসনা হলো যুদ্ধে যাব, লড়াই করব, সংগ্রাম শেষে এক পর্যায়ে কাফেররা আমাকে আক্রমণ করে বসবে, আমার হাত কাটবে, পা কাটবে, চোখ তুলে নেবে, নাক কাটবে, কান কেটে নেবে। আমি এরকম নাক কাটা কান কাটা দেহ নিয়া ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষী হয়ে যখন দাঁড়াবো, আল্লাহ বলবেন, ফিমা যদি আনফুক, তোমার নাকটা কেন কাটা হয়েছে, তোমার কেন কান কাটা হয়েছে, তোমার অঙ্গহানি কেন হয়েছে? সেদিন বলবো, আল্লাহ তোমার জন্য, তোমার দিনকে প্রতিষ্ঠার জন্য আমার এমন অবস্থা হয়েছে। আল্লাহর সঙ্গে সঙ্গে বলবেন, বান্দা আব্দুল্লাহ তোর তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কামনা বাসনা, কিন্তু আপনি যে বললেন আমার রক্ত মাংস কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও, হুজুর দয়া করে দোয়াটা করবেন না। রাসূল বলেন, আব্দুল্লাহ রে, তোর মরণ যদি বিছানায় হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, আমি বলছি বিছানায় মরণ হলো, আল্লাহ তোকে শহীদের দরজা দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা লম্বা কথা। আমার নবীজি তাকে পাঠায় দিলেন। সাহাবীরা কয়েকদিন পর নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আব্দুল্লাহর জন্য আমরা পেরেশান, কিন্তু সে আব্দুল্লাহ তো আমাদেরকে ডিস্টার্ব করছে। কি ডিস্টার্ব করে? এত জোরে কোরআন পড়ে, এত উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়, আপনি একটু দয়া করে বলবেন সেজন্য আস্তে করে তেলাওয়াত করে। রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে আমি বলতে পারবো না, কারণ আব্দুল্লাহর জোরে কোরআন তেলাওয়াতের কারণ হলো তার ইসলাম গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, দুনিয়া বিক্রি করে দিয়েছি, আখিরাতকে সে কিনে নিয়েছে, সে আবেগে আপ্লুত হয়ে জোরে জোরে কোরআন পড়ে, তোমরা তাকে কোরআন পড়তে বাধা দিও না রে। যুদ্ধের ডাক এসেছে, যুদ্ধে চলে গেছেন আব্দুল্লাহ, যুদ্ধ থেকে ফেরত আসতেছিলেন, রাস্তার মধ্যে অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন আব্দুল্লাহ। নবীর কানে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ নাই। আমার রাসূল বললেন, গোসল করাও, কাফনের কাপড় পরাইয়া দাও, আজকে আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব নিজে গ্রহণ করে নিলাম। জানাজার নামাজ শেষ হয়ে গেল, নবীজি অশ্রুসিক্ত নয়নে বলছেন, সাহাবীরা রে, আব্দুল্লাহ দাফনের জন্য কোথায় কবর খনন করেছে, হুজুর অমুক জায়গা, আমাকে নিয়ে যাও। আমার রাসূল নিজে চলে গেলেন, কবরের সামনে দাঁড়ায়া রাসূল কাঁদতেছেন, দাড়ি ভিজে যাচ্ছে। আমার নবীজি কবরের মাটিতে নামার আগ দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে আজকে কবরে নামানোর দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে দায়িত্ব নিলাম। রাসূল নিজে কবরে নামলেন, কবরে নেমে নিয়া আমার রাসূল বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। এই গোটা দুনিয়ার তিনজন সেরা মানুষ যার কবরে নামে, সেই লোকটার কপালটা কত খোলা হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আবু বকর নামো, ওমর নামো। রাসূল আবু বকরের সম্পর্কে বলেছেন, মা তালাতিশ শামসি ওয়ালা গারাবাত, এই দুনিয়াতে সূর্য কারো উপর উদয় হয়নি, অস্ত যায়নি, যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে সে আবু বকরের ডান পাশে। ওমরের ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো, আমার ওমর নবী হয়ে যেত। আমার নবীজি হাত দুইটা আগায় দিলেন,
আগায় দেওয়ার সঙ্গে সঙ্গে লাশ হাতের মধ্যে নিয়ে নিলেন, সন্তানের মতো রাসূল কোলের মধ্যে নিয়ে নিয়েছেন। কবরে শয়া দিয়া আমার নবীজি বুকের উপরে হাতটা রেখে কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি সন্তুষ্ট, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি রাজি হয়ে যাও। পাশে দাঁড়ানো একজন সাহাবী এতিমের মতো দাঁড়ায় আছে রে, পাগলের মতো কান্দে আর বলে, আল্লাহ ও আল্লাহ। সেই সাহাবী হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহ তাআলা আমার কেমন নসিব, ওই লাশটা যদি আজকে আব্দুল্লাহর না হয়ে যদি আমি সাদের হতো, আমার জীবনটা দারুণ সুপ্রসন্ন হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই। আজকে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, হুজুর আখিরাত নিয়ে একটু কথা বলবেন, তবে আখিরাতের কথা শোনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআনের তিনটা সাবজেক্ট, তাওহীদের সালাত, আখিরাত, তাওহীদের সালাত, আখিরাত। আখিরাতকে আগে বুঝতে হবে, আখিরাতকেও জানার দরকার আছে। হাসরের ময়দানে সেই দিন সুপ্রিম পাওয়ারটা কার? আসতে বলবেন না কার? আমার নবীজি সেই কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে নবীজি তিনবার করে সবাইকে জান্নাতে নিয়ে চলে যাবেন, চতুর্থবার পারবেন না, কারণ কোরআন তার বিরুদ্ধে প্রাচীর হয়ে দাঁড়াবে। কোরআন যাকে সুপারিশ করবে না, আমার নবীজিও তাকে সুপারিশ করতে পারবেন না। আমার রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা যদি হাসরের ময়দানে আমাকে কোথাও না পাও, তিনটি জায়গার ভিতরে যে কোনো একটি জায়গায় পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ শিখিয়ে দেন তিন জায়গা, কোন কোন জায়গা আমাদের একটু জানায় দেন। রাসূল বলেন, সাহাবী এক নম্বর জায়গা হলো তোমরা আমাকে খুঁজবে মিজানের পাল্লায়, সেখানে যদি না পাও তোমরা আমাকে খুঁজবে। নাম্বার 2 পুলসিরাতে, পুলসিরাতেও যদি না পেয়ে যাও তোমরা আমাকে খুঁজবে হাউজে কাউসারে। হাউজে কাউসার কাউকে দেওয়া হবে না, হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক আমাকে বানাইয়া দিয়েছে। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাউজে কাউসার কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার নবীজি সঙ্গে সঙ্গে বলেন, সাহাবীরা সেই হাউজে কাউসার আমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসারের মধ্যে আমি সেই পেয়ালা ডুবাইয়া দিয়া ওই গ্লাসে ধরে হাউজে কাউসারের পানি আমি তুলে নিয়ে আমার বরকতি হাতে আমি তোমাকে পান করায় দেব। জন্মের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি মিলে একসঙ্গে জান্নাতের মধ্যে ঢুকে যাব। সেই রাসূলকে মহব্বত করার দরকার মনে হয় নাই? আছে না নাই? আবার আমার দেশে গালি দেওয়ার মতো কিছু কুলাঙ্গার আছে না নাই? ওরা নামে আছে না? ওরা বাইরে আছে, আর যারা রাসূলকে মহব্বত করে তারা ভিতরে থাকে। এই শীতের ভিতরে যারা ভিতরে থাকার অভ্যাস আছে, ভিতরে বুঝলেন তো, যাদের ভিতরে থাকার অভ্যাস আছে, যারা গিয়েছেন তারাই বুঝবেন যেটার যন্ত্রণাটা কেমন। বাস দোয়া করে দিই। চার্জ বাড়তেছে তো বলি আলহামদুলিল্লাহ। ইমানের চার্জ বাড়াই কি দিয়া? কোরআন দিয়ে বসেছি তো আমরা, কোরআন নিয়ে বসেছি, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, এক একটা ফুল এক একটা ঘ্রাণ, ঠিক কিনা? এই যে আলেম ওলামা গুলো এক একজনের কথা কত সুন্দর লাগে, এক একটা ফুলের এক একটা ঘ্রাণ দিয়েছেন, সুবহানাল্লাহ। সবই সুন্দর, সব সুন্দর না? কোরআন থেকে যারাই বলবেন তারাই সুন্দর। সম্মানিত ভাইয়েরা, আমরা ফাটল দেখতে চাই না, আমরা ঐক্য দেখতে চাই। আমরা বিভেদ দেখতে চাই না, আমরা একতার বন্ধনে থাকতে চাই। আমেরিকা মিডল ইস্টকে গ্রাস করার জন্য, গোটা বিশ্বের মানচিত্র থেকে মুসলমানকে উৎখাত করার জন্য মরিয়া হয়ে পড়েছে। কাসেম সুলাইমানি যদিও একজন শিয়া, তাকে হত্যা করার প্ল্যান করেছে আমেরিকা, হত্যা করেছে। এটাকে বৃহত্তর দিক যদি আমরা চিন্তা করি, এটা আমাদের জন্য একটা হুমকি কিনা বলেন? বিশাল হুমকি। এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না।
কথা বলে কি নিয়ে হুজুর? রাসূল নূর না মাটি? কি যে পাইছে একখান ওয়াজের ভাষা, রাসূল নূর না মাটি, জুতা বেটা করা দরকার এদেরকে, ঠিক কি না? কি গুলো পাইলে এখনই ছাড়ছে, নগদে নগদ। সম্মানিত ভাইয়েরা, নূর মাটির ফতুয়া এখন জানার সময় না। আমাকে একদিন প্রশ্ন করতেছে কয়েকদিন, হুজুর কোন হাতে ঘড়ি পরা যায়, বাম হাতে না ডান হাতে? বললাম তুই দুই হাতে না দিয়ে ঠেঙে লাগা। বুঝেন নাই? কি বলবেন তা স্যার? প্রশ্ন করার কোন জিনিস পায় না। ভালো কিছু বলো, ভালো কিছু জানো, সেই জাতীয় কোনো চিন্তা চেতনা নাই। প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে বিড়ি খায়। প্রশ্ন দেখলি তো বোঝা যায়, বোঝা যায় না? সবাই বুঝে, সবাই জানে, কে জানে না? সবাই মুফতি। আল্লাহ সবাইকে ফতুয়া দেওয়ার, ফতুয়া জানার, আল্লাহ প্রত্যেককে ফতুয়া জানার অর্ডার দিয়েছেন, ঠিক কি না? জানতে হবে, জানার দরকার আছে না নাই? আমার কবরে অন্য কেউ যাবে? আমি না জেনে কবরে যাব? না জেনে আমি উত্তর দিতে পারবো? কবরে প্রশ্ন আছে না নাই? না জেনে গেলে কবর উত্তর হবে না। কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে। অত হুজুর বলবেন হুজুর মাত্র 3টে প্রশ্ন মুখস্থ করে যাবো, এত সস্তা না। আমার ভাইয়েরা, কথায় কথা আসি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমরা ফিতনা দেখতে চাই না, আমরা সমঝোতা দেখতে চাই, আমরা সুন্দর ঐক্যের লক্ষণ দেখতে চাই, একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে চাই। এটাও কে দেখতে চান? আসতে বলবেন না, কে দেখতে চান? আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا جربوا الله أكبر আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন আপনারা? আয়াত যত বেশি বরকত তত, আর আয়াত যার নাই বরকত তার নাই। আমার দেশে আয়াত ছাড়াও বক্তা আছে না নাই? বসেন বসেন। আছে না নাই? কোন আয়াত লাগে না, আছে না? বদমাইশ, নাম শুনলে হাসে মানুষ। কি যে মুশকিল, কি যে ভাইরাস ঢুকছে, বুঝলেন? কি যে দুষ্টামি, এগুলো করা যাবে না। ওয়াজের উদ্দেশ্য কি জনপ্রিয় হওয়া? ওয়াজের উদ্দেশ্য হলো কাকে খুশি করা? কাকে খুশি করা? আল্লাহর কসম, বহু আলোচক, বহু কারি, বহু আলেম, বহু আল্লাহর পছন্দের গোলাম, হয়তোবা আমরা আমাদের কাছে মনে হচ্ছে আল্লাহর পছন্দের গোলাম, এরকম বহু জ্ঞানী গুণী সমাজে তাদের অনেক গুণ থাকার পর আল্লাহর আদালতে তারা ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? শুধুমাত্র নিয়তের বিশুদ্ধতার অভাব। এরকম বিশুদ্ধতার অভাব আছে না নাই? আমাকে মানুষ আলেম বলবে, আমাকে মানুষ বিশাল কিছু বলে, এই চিন্তাই ফখর তাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। এই জন্য সবকিছু হতে হবে ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে, খালেস নিয়তে আমরা সবকিছু করবো। জোরে বলি ইনশাআল্লাহ। যা করব কার খুশির জন্য? আসতে বলবেন কার খুশির জন্য? এই জন্য জাহান্নামে না যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, যে কাজগুলো করলে মানুষ জাহান্নামে যাবে, সেই কাজকে আমরা করব। আসুন সেগুলো একটু জেনে নেই। কষ্ট হচ্ছে না তো? যেহেতু হাসরে যেতেই হচ্ছে, হাস জিতের দিন আছে না নাই? জান্নাত দিবেন অথবা জাহান্নাম দিবেন। এই জন্য আমরা দুনিয়াতেই জাহান্নামের কাজগুলো ছেড়ে দিই। জাহান্নামের কাজগুলো কি কিছু শুনবো না ইনশাআল্লাহ? কয়টা বলেন তো? 12টা। 1 নাম্বার হলো সঠিক জিনিস না বোঝা। সঠিক জিনিস খালি উল্টা বোঝে, এরকম লোক আছে না? ওকে ওকে যত বলবেন তত সে উল্টে অন্যদিকে চলে যায়, আছে না নাই? বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি বিপদের কারণ মনে হয় কি জানেন?
আজকের সমাজে ঈমান বিধ্বংসের জন্য পশ্চিমারা লেগে দিয়েছে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য দুইটা জিনিস। একটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি, আরেকটা হলো নারীদের অবাধ মেলামেশা। ঠিক কি না? এই দুইটার কারণে কি জাহান্নাম হবে না? হবে না? হবে না? সুদের সঙ্গে সম্পর্ক নাই কার? বলে কার নাই? হ্যাঁ, কি করলেন বলেন? কি যেন বললো? ও ফেনী অঞ্চলের সুদটা আপনি নিজের দুর্নাম নিজে করলেন, হলো বলেন? সুদ ফেনীতে আছে? ফেনীতে সুদ আছে? সুদখোর হাজি আসতে পারবে না? আছে সুদখোর আবার হাজি, অতএব লিখতে হবে বিশিষ্ট সুদখোর হাজি অমক। ঠিক কিনা? ও মসজিদের কমিটিও আছে। ওয়াজ কি শুধু আমি পারি? দেখি আজকে জনগণ ওয়াজ করে, বলি আলহামদুলিল্লাহ। মসজিদ কমিটির সভাপতি নিজেও নামাজ পড়েন, আছে না নাই? কেন সভাপতি হয়েছেন? উনি হচ্ছেন এলাকার সভাপতি। এলাকার সভাপতি পদাধিকার বলে মসজিদের সভাপতি। 7 দিন খবর নাই, জুমার দিনে কোনো মতো হাজিরা দেয়। হাজিরা দিয়ে সামনের কাতারে বসে বলে, হুজুর একটু ঠান্ডা ঠান্ডা ওয়াজ করেন, গরম করবেন না, মামলা কিন্তু প্রস্তুত আছে। এরকম আছে না নাই? ওর নামাজ হবে? ওর নামাজ হবে? হবে না। আমি দারুণ ভয় পাই এই বিষয়টা। আল্লাহ তুমি সুদ থেকে এই জাতিকে হেফাজত করো, এবং সুদকে উদ্বুদ্ধ করার জন্য আমার দেশের শ্রেষ্ঠ টপ সুদখোরকে নিয়ে সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার দিয়ে দিয়েছে। দেয়নি? দিয়েছে। মানে সুদের কারবার করো। আল্লাহ রাব্বুল আলামিন সুদের বিরুদ্ধে কত ওয়াজ করেছেন? সুদের বিরুদ্ধে ওয়াজ কার? আল্লাহ কি ওয়াজ করতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আযআফান মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা চক্রাহারে সুদের কারবার করো, আর শুনলে কি সুদখোররা খুশি হবে? তুমি কি হুজুর নিয়ে আসলা? আমার ব্যবসাই বন্ধ করে দিল। সুদ ব্যবসা? সুদ কি ব্যবসা? সুদ কি কখনো ব্যবসা হতে পারে? সুদের আরবি হলো রিবা। সুদের আরবি কি? আর ব্যবসার আরবি কি? বাই'আ। আহাল্লাল্লাহুল বাই'আ ওয়া হাররামার রিবা। তিজারা। তিজারা মানে ব্যবসা। ক্রয় বিক্রয় যেখানে থাকবে সেটা হলো বিজনেস। আর এখানে কি কেনা বেচা আছে? টাকা দাও টাকা নাও, তাই না? টাকায় টাকা, এটা হবে না। এটাকে মানে পণ্য টাকা জায়েজ আছে, একই রূপ হওয়া যাবে না। এটি হলো সুদ। রূপটা ভিন্ন হতে হবে, লেনদেনে রূপটা ভিন্ন। টাকা পণ্য, পণ্য টাকা, এরকম হতে হবে। সম্মানিত ভাইয়েরা, এটাকে হারাম কে করেছেন? বিদায় হজের ভাষণ সুদের বিরুদ্ধে ওয়াজ নবীর ওয়াজ আছে না নাই? আজকে সেই সুদ চাপিয়ে দিয়েছে পুঁজিবাদীরা, সেই সুদ চাপিয়ে দিয়েছে সমাজতন্ত্রীরা, সেই সুদ চাপিয়ে দিয়েছে আজকে মুসলমানদের পিঠে বিশাল জগদ্দল পাথর চাপায় দিয়েছে। জাতি আর নড়তে পারে না, জাতি আর সামনে এগোতে পারে না। এই জন্য সুদের করাল গ্রাস থেকে বাঁচার জন্য যাকাত ভিত্তিক অর্থনীতির আন্দোলন করে, বাংলার জমিনে যাকাতকে প্রতিষ্ঠার আন্দোলন করে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। সবাই রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান? বলি আলহামদুলিল্লাহ। আমরা জাহান্নামে কেউ যাব? কেউ যেতে চাই? সবাই কোথায় যাব? জান্নাতে। 12টা কাজ করব না, 2টা শুনলাম। সুদে যাব না, আরেকটা হলো বেহায়াপনায় যাব না। রাজি আছেন? অনেক ছেলেও কিন্তু বেহায়া আছে, আছে না নাই? শুধু মেয়েদের পিছনে দৌড়ায়, আছে না?
আবার অনেক গার্জিয়ান বলে হুজুর আমার ছেলেটা দারুণ ভালো, কোনো নেশা নাই, কোনো দুষ্টামি নাই, শুধু হুজুর খালি একটাই নেশা, নারীর প্রতি আসক্ত। এরকম আছে না? এটা হওয়া যাবে না। এই আসক্তি থাকবে, নারীর প্রতি টান থাকবে, এটা ন্যাচারাল, কে দিয়েছেন? কিন্তু সেটা আল্লাহ দেখতে চান অবৈধ ভাবে না বৈধ ভাবে? বৈধ। অপরের বউ না নিজের বউ? নিজের বউ। বিয়ে শুধু যারা করেন না বিয়ে করে নিলেন, দেখছেন ইনশাআল্লাহ ভালো, ওর আগ্রহ আছে, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ অর্ডার দিয়েছেন তো, সমস্যা কোথায়? বলে ফেলবা। ইয়াং ছেলে যারা আছেন বলে ফেলবেন আব্বাকে, আব্বা বিয়ে করাবে, ঠিক কিনা? বিয়ে করা, হ্যাঁ কি ও পিটাবে না? না পিটাবে না, পিটাবে না, বুঝা। ওখানে আবার তফসির করতে হবে, তফসির, ওখানে ওয়াজ করতে হবে। আব্বা শোনো, হ্যাঁ বুঝাতে হবে, তাই না? ওয়াজ করে বুঝাতে, আব্বা তুমি কি চাও আমি চরিত্রহীন হয়ে যাই? আব্বা আমি পারতেছি না, আব্বা বিয়ে কর। কি কথা বোঝা গেল? তবুও তুমি অকাম করতে চাইও না, ঠিক কিনা? অকাম করা যাবে না, চরিত্র নষ্ট করা যাবে না, নিজের চরিত্রকে ধ্বংস করা যাবে না। আমি কিন্তু হালকা করে কথা বলছি দেখে ভাববেন যে আমি এটা হালকা করে বললাম না, অবশ্যই এটার গুরুত্ব আছে না নাই? রাসূল বিয়ে দিয়েছেন ফাতিমাকে আলীর সাথে, আলীর কিছু ছিল? বয়স্ক আলীর বেশিও ছিল? কম বয়সে আলীর সাথে রাসূল বিয়ে দিয়ে দিয়েছেন। কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, প্ল্যান নাই, পরিকল্পনা নাই, বাড়ি নাই, ঘর নাই, দিয়েছেন বিয়ে। মোহরের টাকাও নাই। রাসূল বিয়ে দিবেন, দামি দামি সাহাবীরা, ধনী ধনী সাহাবীরা আসতেছে, বিয়ের প্রস্তাব। রাসূল হবে না, যাও। সবার প্রস্তাব দেওয়া শেষ, হযরত আলী সবার শেষে আসলেন, এসে সামনে দাঁড়ায় আসলেন। রাসূল বলেন, আলী তুমি দাঁড়ায় আছো, কিছু বলবা না? হুজুর কি যে কব নিজেও জানি না, কি কথা কি বুঝতেছ? রাসূল বলেন, কি বলো বলো। হুজুর বলার সাহস পাচ্ছি না। রাসূল বললেন, বুঝতে পেরেছি তুমি হয়তো কোন একটা প্রস্তাব নিয়ে এসেছো, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? হুজুর দিলে করব। আগ্রহ আছে না নাই? বলেন আগ্রহ আছে না নাই? রাসূল বলেন, বিয়ে করবা, টাকা আছে? হুজুর টাকা তো নাই, বাড়িও নাই, তো তোমার কিচ্ছু নাই? হুজুর আমার কিচ্ছু নাই। কি আছে? তরবারি আছে আর ঢাল আছে, যাও ঢালটা বেঁচে আসো। সুবহানাল্লাহ বলবেন। হয়তো মনে মনে যুবকরা বলতেছে, হুজুর ওই রকম কি মেয়ের বাপ এখন আছে? কি কথা কি বুঝতেছে না? ওরকম মেয়ের বাপ এখন নাই। এখন দেখে মেয়ের বাপেরা, আরে সরকারি কিসের? সরকারি কোনো বেতন আছে নাকি? উপরিয়া কামাই আছে নাকি? ছেলে টেন্ডারবাজি করে নাকি? চাঁদাবাজি করে নাকি? এরকম অসভ্য বাপ আছে না নাই? কিছু বাপ আছে অসভ্য। অসভ্য না হলে নিজের মেয়েকে মঞ্চে নিয়ে নাচায়, এরকম অসভ্য বাপ আছে না নাই? ওরা বাপ নামের কলঙ্ক। আজকে বাপরা যদি সচেতন হতো, কোনো মেয়েকে উলঙ্গ হয়ে বাইরে বের হতে পারত? বাপ তো এক নম্বর দুষ্ট, এরপরে মেয়েরা দুষ্ট। বাপ যদি বলতো খবরদার বেরোতে পারবি না বোরকা ছাড়া, ক্ষমতা আছে? ক্ষমতা আছে? বরঞ্চ কিছু কিছু মেয়ে আছে, কিছু কিছু পরিবারে কিছু কিছু মেয়ে আছে বাবার সঙ্গে যুদ্ধ করে বোরকা পরে, বাপ বোরকা পড়তে দেয় না। এরকম বেয়াদব আছে না নাই? এরকম বেয়াদব বাবু আছে। অনেক মেয়েরা আমাদের মাহফিলে এসে চিঠি লেখে, প্রশ্ন নাই, হুজুর আমার পরিবারের সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছে, আমার পরিবার আমাকে বোরকা পড়তে দেয় না। এরকম নব্য আবু জেহেল আছে না নাই? কিসের প্রগতি তোমার? কাপড় চোপড় খুলে চললে এটা সাহসী ভূমিকা নয়, এটা হচ্ছে বদমাইশি, ঠিক কিনা? মেয়েদেরকে আমরা ঢাকায় দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েদের শরীরকে আমরা ঢাকিয়ে দেবো, রাজি আছি না? সুন্দর প্রশস্ত কাপড় দিয়ে ঢেকে দেব। তাদের সম্মান সম্ভ্রম, অবশ্যই তাদের দাম আছে না নাই? তারা পণ্য সামগ্রী। আমার ইউনিভার্সিটির মেয়েরা যারা বলছো, যারা হয়তো আমার এই কথাগুলো শুনবে, ছাত্রীরা তোমরা যে আন্দোলন করছো যে আমার কি পণ্য, আমার কি ভোগ্য বস্তু, আমার কি পণ্য সামগ্রী, এই
এই জাতীয় পোস্টার লিখে লিখে কোনো কাজ হবে না। বোরকা পড়ো, পর্দায় থাকো, তোমার দিকে সবাই সম্মানের চোখে তাকাবে, ঠিক কিনা? এর মানে আবার বলতেছি না যে বোরকা পরবা না তাহলে ধর্ষণ হবেই, এটা না। আমি এদিকেও বলবো, কোন নারীর দিকে তাকাতে গেলে ভাবতে হবে এমন একটা নারীর পেট থেকে আমার জন্ম হয়েছে, ঠিক কিনা? সেন্সকে বিল্ড করতে হবে, সেন্সকে ডেভেলপ করতে হবে। এরকম একটা নারী আমার ঘরে আছে, আমি একটা নারীর সঙ্গে খারাপ আচরণ করব, আমার বাড়িতে বোন আছে, আমার স্ত্রী আছে, আমি যেমন করব আমার ফলও তেমন হবে, ঠিক কিনা? আমি অন্যের ক্ষতি করবো, আমারও ক্ষতি আরেকজন করবে, এটা মাথায় রাখতে হবে। আমার ভাইয়েরা, জেনার কাজে লিপ্ত হওয়া যাবে না। একজন সাহাবীর নেশা ছিল জেনা করা। নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব কাজ বাদ দেব, জেনা বাদ দেব না। আমার রাসূল এমন একজন টিচার ছিলেন, এমন একজন শিক্ষক ছিলেন, যার সামনে যে আসতো সে ভালো হয়ে যেত, কোনো ফেরত যেত না। তাকে আস্তে করে বসায় বললেন, ও সাহাবী, জেনার মতো কাজ তুমি বাদ দিতে পারো না, ঠিক আছে আমি একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? তোমার মায়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে তুমি কি করবো? জব করবো। তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর আমি তাকে প্রাণে বাঁচাবো না। তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর আমি তাকে হালে ছেড়ে দেব না। রাসূল বললেন, তুমি যার সঙ্গে জেনা করতে যেতে চাও সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। সাহাবীর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। রাসূলকে জড়ায় ধরে বলছেন, আল্লাহ রাসূল, আপনি সত্যিকার অর্থে আপনি আল্লাহ রাসূল। আল্লাহর কসম করে বললাম, আজকে থেকে সকল জেনার কাজ আমি বন্ধ করে দিলাম। তাহলে জেনা করলে কোথায় যেতে হবে? সুদ খেলে কোথায় যেতে হবে? আমার বন্ধুগণ, সঠিক জিনিস না বুঝলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় সুন্দর করে বলছেন, খুব কমন আয়াত, সবার মুখের আয়াত, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। সূরা আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অধিকাংশকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। কার কথা? এই সমস্ত লোকগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে। নাম্বার 4 হলো যারা কুফরি করবে। কি করবে? কুফরি করবে, তারা জাহান্নামে চলে যাবে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। যারা কুফরি করবে তাদের জন্য জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা। কে বলছেন? আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। সূরা কাফির ভিতরে বলছেন, আমি কাফিরদের জন্য কাফেরদের জন্য নির্দিষ্ট করে রেখেছি জাহান্নাম। এজন্য কুফরি করা যাবে না, অর্থাৎ আল্লাহর আইন অমান্য করা যাবে না, আল্লাহর বিধানকে অস্বীকার করা যাবে না। আল্লাহর বিধানকে অস্বীকার করার মতো লোক এই দেশে কিছু মুসলমান রূপী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা আল্লাহর আইনকে মানতে চায় নাই তারাই কাফের, ঠিক কি না? আল্লাহর আইনকে যারা অস্বীকার করে তারা কাফের। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর নিদর্শনাবলীকে যারা অস্বীকার করবে তারাও জাহান্নামে যাবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কুফরি যারা করবে, মিথ্যা প্রতিপন্ন যারা করবে আমার আয়াতের,
এরা হবে জাহান্নামের অধিবাসী। কার কথা? আল্লাহ। পরকালকে বিশ্বাস যারা করবে না তারাও জাহান্নামে যাবে। ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। বনী ইসরাঈল 10 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন যারা পরকালকে বিশ্বাস করবে না তাদের জন্য জাহান্নাম আছে না নাই বলেন? জাহান্নাম আছে। আল্লাহ বলছেন এরপরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে যারা অস্বীকার করবে, মানে কিয়ামত আছে, হাসর নাসর আছে, এটা যারা বিশ্বাস করবে না তারাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মির রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আনকাবুত যারা আমার সঙ্গে সাক্ষাৎ অস্বীকার করবে তাদের জন্য আমি জাহান্নাম রেখে দিয়েছি। যারা শিরিক করবে, শিরিক মনে হয় আজকে সমাজে নাই? আসতে বলবেন না আছে না নাই? ছোট শিরিক, বড় শিরিক, মাঝারি শিরিক আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, যারা শিরকের দ্বারা নিজের লেবাস না বানিয়ে যারা শিরক মুক্ত জীবন যারা গড়বে তারা জান্নাত পেয়ে যাবে। আর যারা শিরক করবে তারা কি হবে? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই সমস্ত জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, তাদের জন্য জান্নাতটা হারাম করে দিবেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? শিরকের ধারে পাশে আমরা যাব না। কোনো মাজার পূজা, কোনো কবর পূজায় যাব না। কবর পূজার দুর্গা পূজার মধ্যে কোনো তফাৎ নাই, ঠিক কি না? দুর্গা পূজার কবর পূজার মধ্যে কোনো তফাৎ নাই। কবর পূজা করতে যায় কয় বাবা বাবা, আর ওইদিকে দুর্গা পূজায় গিয়ে বলে মা মা, ঠিক কিনা? হিন্দু ভাইরা তারা মা বলেন, তাদের মা অসংখ্য মা আছে, মার শেষ নাই, তাদের অনেকগুলো মা। তারা মা ডাকুক, তাদের দেবতাকে ডাকুক, আমরা কিছু বলবো না। লা ইকরাহা ফিদ্দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কোনো কথা আমরা বলতেও যাব না, কিন্তু ভালো বলা যাবে না, ঠিক কিনা বলে? ভালো বলবো না, মন্দ বলবো না, চুপ। অন্য ধর্মকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা যাবে না, কোনো কথাও বলা যাবে না। তবে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার ভাইরা, হিন্দু ভাইরা মা বলেন। মুসলমানদের মধ্যে কিছু মুসলমান চিন্তা করে দেখলো যেহেতু তারা মা ধরছে আমরা বাপ ধরি। দয়াল বাবা কলা খাবা, আছে না নাই বলেন তো? এই সমস্ত দুষ্ট গুণ আছে, এরা বাপ ধরেছে। বাবার পিছনে থেকে তাকে আর বলে বাবা আমার কপাল খুলে না, বাবা কপালটা খুলে দাও। বাপ খুলবেন, আল্লাহ খুলবেন। আসতে কে খুলে দিবেন? বাচ্চা দেন কে? বাচ্চা দেন না কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? দোষ কার? আল্লাহ। ফয়সালা কার? আসতে বলবেন ফয়সালা কার? সন্তান হলেও খুশি, না হলেও খুশি। বিপদ আল্লাহ দিলেও খুশি, না দিলেও খুশি। সুখে থাকলেও খুশি, দুঃখে থাকলেও খুশি। এর নাম হলো বান্দা। এর নাম কি? বান্দা। বান্দার দায়িত্বে সকল অবস্থায় সকল ক্ষেত্রে প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা হবে। যদি কেউ শিরকের কাজে যদি নিজেকে জড়িয়ে রাখে সে জাহান্নামে চলে যাবে। নিজেকে উপাস্য দাবি করা, যে ব্যক্তি নিজেকে ভাববে আমি একমাত্র সবকিছু, অর্থাৎ আমার আইন ছাড়া কোন আইন চলবে না, এমন লোক আছে না নাই? এটার গডফাদার ছিল ফেরাউন। এটার গডফাদার কে? আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন। সে বলেছিল আমি নিজে উপাস্য, মানে নিজে আইন করব, সব আমার, ঠিক কি না? এরকম লোক এখন আছে না নাই? وَمَن يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَٰهٌ مِّن دُونِهِ فَذَلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ كَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ। নিজেকে ইলাহ এর দাবি করবে যারা, তারা জাহান্নামে চলে যাবে। ইলাহ মানে হলো আইনদাতা। যারা বলবে কি দাতা? আইনদাতা। যারা মনে করবে এমন আইনদাতা আমার দেশে আছে না নাই? আমার দেশে কার আইন আছে? মানুষের না আল্লাহ? মানুষের না আল্লাহ? মানুষের আইন মানে মানুষ আজকে নিজে ইলাহ হয়ে গেছে।
ঠিক কি না? এই জন্য এই সমস্ত আইনগুলোকে স্বীকার করা যাবে না। আরেকটা শ্রেণীর লোক জাহান্নাম যাবে, সেটা হলো মুনাফিকি যারা করবে। মুনাফিক তো আমার দেশে নাই। আল্লাহ বলছেন শোনো, মুনাফিকদের চরিত্র হলো, এক নাম্বার চরিত্র হলো ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। মঞ্চে উঠে শুধু মিশে মিশে কথা কয়, আছে না নাই বলেন? মিথ্যাবাদী যারা, তারাই হচ্ছে টাটকা মুনাফিক। এই মুনাফিকদের জন্য কি আছে? ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ বাদ দেন নেই, মহিলা মুনাফিক আছে না নাই? চোর চুন্নি আছে না নাই? পুরুষ মুনাফিক, মহিলা মুনাফিক। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। সূরা তাওবা 68 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, যারা মুনাফিকি করবে, পুরুষ হোক মহিলা হোক, এবং যারা কাফির কুফরি যারা করবে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম কে রেখে দিয়েছেন? আসতে বলবেন না, কে রেখে দিয়েছেন? আরেকটা হলো ফাসিক যারা হবে, ফুসুকি যারা করবে, তারাও জান্নাত পাবে না। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাআওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নার আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা সাজদা 20 নম্বর আয়াতে বলছেন, যারা ফুসুকি করবে তাদের জন্য জাহান্নাম ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী জাহান্নাম। এরপরে নাম্বার 11 হলো নবীর আদেশ যারা অমান্য করবে, নবীকে যারা মানবে না। নবীকে না মানার লোক এখন আছে না নাই? আমার নবী বলেছেন এটা করা জায়েজ নাই। আজকে কিছু মুসলমান নবী মানুষ আছে, না ওই কথা শুনবো না, এটা জায়েজ, আছে না নাই? নবীর কথাকে যারা অমান্য করবে তাদের জন্য জাহান্নাম আছে। فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। جربني الله أكبر। সূরা নূর 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমার নবীর আদেশ যারা অমান্য করবে তাদের জন্য জাহান্নাম আছে না নাই? আছে। সর্বশেষ হলো আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার মতো লোক আছে না নাই? আলেমরা আন্দোলন করে, ইসলামী আন্দোলন যারা করে, তারা বলে আমরা আল্লাহর জমিন, আল্লাহর দিন। যারা বলে হুজুররা সংসদে গিয়ে পান খায়া সংসদ মাকায়া ফেলবে, ঠাট্টা করে, আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? সংসদ নামে কোরআন শরীফের একটা সূরা আছে না নাই? সূরাতুশ শুরা। পার্লামেন্ট নামে একটা সূরা আছে, আবার ক্যান্টনমেন্ট নামে একটা সূরা আছে, সূরাতুল হাদীদ। ক্যান্টনমেন্টের মধ্যে লোহা কম না বেশি? অস্ত্র কম না বেশি? সেই অস্ত্র বানানোর জায়গা, অস্ত্র রাখার জায়গা, সেখানে লোহা। লোহা নামে আল্লাহ পাক একটা সূরাও দিয়েছেন। আবার দলের নামে সূরা দিয়েছেন, সূরাতুল আহজাব। কে দিয়েছেন? দলও আছে, পার্লামেন্টও আছে, ক্যান্টনমেন্টও আছে। তাহলে সবকিছু কোরআনে আছে না নাই বলেন? আল্লাহর বিধান নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, ওই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাআওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজওয়া وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون। جربوا إلى الله أكبر। আল্লাহর বিধানকে নিয়ে যারা হুজুয়া, হেও করবি, ঠাট্টা করবি, তারা জাহান্নামে চলে যাবে। আমরা এই সমস্ত কাজগুলো করব না। সবাই রাজি আছেন? সবাইকে রাজি আছেন? বরং আমরা নামাজ যারা পড়ে না, আমরা তাদেরকে নামাজের জন্য দাওয়াত দেব, আমরা নামাজ পড়ব। রাজি আছেন? আরেকটা কারণ আছে জাহান্নামে যাওয়ার, আরো 4টি কারণ আল্লাহ পাক অন্য জায়গায় তুলে ধরেছেন স্পেশাল করে। সূরা মুদ্দাসসিরের মধ্যে, মা সালাকাকুম ফি সাকার
قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين جرب الله أكبر তোমরা আজকে জাহান্নামে কেন? তারা বলবে চারটা কাজ করে আসি নাই, আমরা নামাজ পড়ি নাই, আমরা মিসকিনদেরকে যারা অসহায় তাদের হক আমরা মেরে নিয়েছি। গরিবের টাকা মেরে নেওয়ার নেতা আজকে সমাজে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? তাদের জন্য জান্নাত না জাহান্নাম? নামাজ না পড়বে তাদের জন্য জান্নাত না জাহান্নাম? সমালোচনা যারা করবে তাদের জন্য জাহান্নাম, গীবত শিকায়েত মিথ্যা সাক্ষী দেওয়া এগুলোর জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নাম্বার 4 হলো আমরা পরকালকে বিশ্বাস করি নাই, পরকালকে আমরা অবিশ্বাস করেছি। হুজুররা ওয়াজ করেছে আমরা হেসেছি, এমন লোক আছে না নাই? পরকাল আছে না নাই? পরকাল আছে। জি আল্লাহ, এই দুনিয়ার জিন্দেগিতে কত প্রমাণ থেকে যায়। ধরুন একটা আলু জমিতে লাগাবেন, জমিতে লাগানোর পর সে আলুটা 3 মাস পরে গিয়ে দেখবেন সে আলু থেকে গাছ হয়েছে, কিন্তু সে আলু কি আর খুঁজে পাওয়া যায় নাকি? সে আলুটা মাটি হয়ে যায়। মাটির সঙ্গে 3 মাসের ব্যবধানে মাটির সঙ্গে মিশায় দিয়া সেখান থেকে একটা আলু গাছ উৎপন্ন হলো, তার গোড়ায় 5-6টা আলু সেখানে লেগে থাকলো। যে আল্লাহ পাক একটা আলু থেকে সে আলুকে মাটির সঙ্গে মিশায় দিয়ে যদি ওইরকম আরো 8-10টা আলু যদি বানাতে পারেন, আল্লাহ আমার দেহটাকে মাটির সঙ্গে মিশায় দিয়ে আমাকে আবার তিনি কি জিন্দা করতে পারেন না? আসতে বলেন না, পারেন না? পারেন। আমার বন্ধুগণ, সেই জন্য আমাদের হাসরের দিনের চিন্তা করার দরকার আছে না নাই? সেই দিনে আমরা হাজির দিন আমরা একত্রিত হব। সূরা তাগাবুন আয়াত নাম্বার 9 আয়াত থেকে আমি কথা বলছিলাম, ফিনিশিং একটু দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ বলতে শোনো, সেই হাজির দিন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ওমাইয়ুমিন বিল্লাহ, যারা ঈমান আনবে, ওই আমাল সালিহান, যারা ভালো কাজ করবে, অর্থাৎ জাহান্নামের কাজগুলো বন্ধ করে যারা ভালো কাজগুলো করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি তার সমস্ত যত পাপ আছে সব পাপগুলোকে মিটাইয়া দিয়ে আমি তার আমলনামার সওয়াব দিয়ে ভরাইয়া দেব। সুবহানাল্লাহ, এটা জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইদখিলহু জান্নাতিন, এবং তাকে এমন জান্নাতে ঢুকাবো, তাজরি মিন তাহতিয়াল আনহার, যাতে রয়েছে ঝর্ণা আছে, নদীর ঝর্ণা। সেই ঝর্ণার ভিতরে সেই জান্নাতের মধ্যে কয়েকটা ঝর্ণা থাকবে, 4টা ঝর্ণা। কয়টা ঝর্ণা? 4টা ঝর্ণা থাকবে। এবং সেই ঝর্ণা সমৃদ্ধ সেই জান্নাত সে থাকবে ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? খালিদিনা ফিহা আবাদা, যালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে তোমার চূড়ান্ত সফলতা।